সবেমাত্র ভারতবর্ষ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে শুরু করেছিল। আমরা ভারতবাসীরা বেশ উপভোগ করছিলাম পাকিস্তানের মার খাওয়াটা, কিন্তু তারপরই সংঘর্ষ বিরতি। এটাকে ভালো চোখে অবশ্যই নিচ্ছে না ভারতীয়রা। অনেকেই বলছেন এত তাড়াতাড়ি পাকিস্তানকে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি। সবে সাজা দেওয়াটা শুরু হয়েছিল, সেই সাজা দেওয়াটা সম্পূর্ণ না হওয়ায় তাদের মনের মধ্যে ক্ষোভ দানা বেঁধেছে, এটা বাস্তব। আমরাও ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তানকে আরো বেশি পরিমাণে পেটানো উচিত ছিল। এটা প্রত্যেকটা ভারতবাসীর মনে এটা গাঁথা হয়ে গিয়েছে। কিন্তু ডিজিএমওর তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, মানে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন, তারা জানিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর বা সিঁদুর যাই বলুন না কেন, সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি। একজনকে যখন পেটানো হচ্ছে সে তখন বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াও। মানবিকতার স্বার্থে হয়তো দাঁড়ানো হয়েছে, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে পাকিস্তান দ্বিতীয়বার আর মার খাবে না বা ভারত আবারও মারতে শুরু করবে না পাকিস্তানকে। এমন ভাবাটা একেবারে বোকামি। ভারতীয় হিসেবে আমি বলবো একটু প্রতীক্ষা করতে। প্রতীক্ষার প্রহর গোনার পর যখন পাকিস্তানকে আবারও পাল্টা পেটানো শুরু হবে, সেটি দেখতে বেশি উপভোগ্য হবে আমাদের প্রত্যেকের কাছে। স্পষ্ট মাত্রায় বলে দেয়া হয়েছে গুলি চালালে গোলা খাবে পাকিস্তান। এটা মুখের কথা নয়, কারণ এতদিন যেগুলি হয়েছে সেগুলিতে প্রমাণ হয়ে গিয়েছে যে পাকিস্তানের মারের দাগগুলো ঠিক কতটা ক্ষতর সঞ্চার করেছে। সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী তিনি জানিয়ে দিয়েছেন অপারেশন সিন্দুর এখনো চলবে, অর্থাৎ এই কুকুরের লেজ যতক্ষণ না সোজা হচ্ছে ভারত কিন্তু ছাড়বে না। আর গতকাল শুনে নিয়েছেন একেবারে আমেরিকার নিউজ পেপারে বেরিয়েছে ভারত কি চায়। ভারতের তরফ থেকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ভারতবর্ষ পিওকে এবং তার সঙ্গে জঙ্গি এইগুলিকে চাইছে। অর্থাৎ পাকিস্তান যদি মনে করে ভালোভাবে থেকে খেয়ে বাঁচবো, তাহলে ভারতকে পিওকে দিতেই হবে। আর পিওকের ক্ষেত্রে ভারতবর্ষ তৃতীয় কোনো পক্ষকে চাইছে না, এটাও তারা জানিয়ে দিয়েছেন। যারা বলছিলেন যে আমেরিকার বলাতে ভারতবর্ষ কেন থেমে গেল, একেবারে থামেনি। কারণ ভারতবর্ষ প্রথম থেকে বলে আসছিল যে যদি তোমরা আঘাত করো আমরা প্রত্যাঘাত করব। এখনো পর্যন্ত যে আঘাতগুলো হয়েছে তার যে প্রত্যাঘাত পেয়েছে সেটা যথেষ্টই কঠিন। সেই দগদগে ক্ষতকে পাকিস্তান সারাবে অনেকটা কষ্টে। আদৌ সারাতে পারবে কিনা এটাই বড় প্রশ্ন। আর আপনারা অনেকেই জানেন বিষয়টা, যখন সিজফায়ার ডিক্লেয়ার হলো তার আগে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখলাম যে তিনি একটি টুইট করলেন, বলে না ঘোলা জলে অনেকে মাছ ধরতে চায়। সূত্র মারফত যে খবর আমাদের সামনে আসে, সূত্র মারফত কেন বলবো, গতকালও ডিজিএম এর তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও বিষয়টি স্পষ্ট যে পাকিস্তানের তরফ থেকে যুদ্ধবিরতির জন্য আমেরিকাকে বলা হয়েছিল এবং আমেরিকা বলে যে না তোমরাই ভারতকে অনুরোধ করো যদি ভারতবর্ষ থামিয়ে যায়। তারপরেই পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করে বলে একটু দাঁড়ান, একটু শ্বাস নিতে দিন। আজ পর্যন্ত হলো শেষ দিন। আজকে দুই ডিজিএমও একসঙ্গে বসে আলোচনা বসবে। কিন্তু এই কদিনের যে আবহ, এই কদিনের আবহে পাকিস্তান ঠিক কোন কোন জায়গায় ব্যথা পেয়েছে চলুন পাকিস্তানের জামা প্যান্ট গুলো খুলে একটু দেখতে শুরু করি যে তাদের ঠিক কোথায় কোথায় পেটানো হয়েছে। লস্করে তাইবা, জৈশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের মতন
উচ্চ মূল্যের জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে নির্মূল করে দিয়েছে ভারতবর্ষ। প্রথম দিনই মাত্র 23 মিনিটের অভিযানে 9টি জায়গায় হামলা করে এগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে জঙ্গি নিকেশ হয়ে গিয়েছে, তার সঙ্গে তাদের সন্তান সন্ততি যারা পরবর্তীতে জঙ্গি হতো তাদেরকেও নিঃশেষ করে দেয়া হয়েছে। প্রথমবারের মতো ভারত জঙ্গিদের এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাঘাত করতে শুরু করেছে, কারণ ভারতবর্ষ এবার থেকে নীতি নিয়ে নিয়েছে জঙ্গি হামলা হলে পরেই কোনো কিছু ভাবা হবে না, প্রত্যাঘাত শুরু হবে। অর্থাৎ এবার থেকে ঠিক মন্দিরের ঘন্টার মতন অবস্থা হবে পাকিস্তানের, আসতে যেতে লোকজন পেটাবে বা বাজিয়ে যাবে, এটাই হবে পাকিস্তানের। ভারতে কিছু হবে যখন তখন মার পাকিস্তানকে, এটাই করলে পরে সেই দেশটা ঠিকঠাক থাকবে। এরই সঙ্গে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে নিম্ন স্তরে নিয়ে চলে এসেছে ভারতবর্ষ, বুঝিয়ে দিয়েছে পাকিস্তান ঠিক কতটা অপদার্থ। আর পাকিস্তানের অপদার্থতার সামনে আসায় চীনের প্রতিরক্ষা ব্যবসা একেবারে শেষ হয়ে গিয়েছে, একেবারে শেষ। কারণ গোটা পৃথিবী দেখে নিয়েছে চীনের প্রতিরক্ষা ব্যবস্থার শুধু মুখে বুলি, কাজের কাজ কিছু নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশেষ করে দেয়া হয়েছে চীনের প্রতিরক্ষা ব্যবস্থাগুলি। এবার চীন থেকে জিনিসপত্র কেনার আগে বিদেশিরা সতর্ক হয়ে যাচ্ছে, তারা বলছে চীন থেকে জিনিস আর কেনা যাবে না। পাকিস্তানের সামরিক অবকাঠামোগুলোর বিপুল ক্ষতি হয়ে গিয়েছে, বিপুল। নূর খান, রাফিক মুরিদ, শিয়ালকোট, সরগোদ সহ 11টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত, এবং সেই হামলার যে ক্ষত এতটা বেড়ে গিয়েছে, সব মিলিয়ে প্রায় 50 থেকে 55% অবকাঠামো শেষ করে দিয়েছে ভারতবর্ষ। এই হাঁটু ভাঙা পাকিস্তান উঠতে গিয়ে তাদের যথেষ্টই কষ্টের সম্মুখীন হতে হবে। সবকিছুই তো ওঠা ভিক্ষার উপরে নির্ভর করে, আর ভিক্ষাটা কোথা থেকে তারা পায় সেটাও আপনারা জানেন। এরই সঙ্গে এই পাকিস্তানের সঙ্গে যে একটা খণ্ডযুদ্ধ হলো, এতে ভারতবর্ষের প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা দেখা গেল সর্বাধিক। ভারতের সামরিক যে প্রযুক্তি, যে শক্তি, সেই শক্তির উৎকর্ষটা দেখলো গোটা বিশ্ব। ভারতের রাফেল জেট, S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, একই সঙ্গে আকাশতরীর মতো স্বদেশি প্রযুক্তিকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে ভারতবর্ষ, প্রদর্শন করেছে, এবং স্বদেশি প্রযুক্তিকে ব্যবহার করে জঙ্গি নেটওয়ার্ককে একেবারে শেষ করে দিয়েছে, তাদের ভবিষ্যতের মাজা ভেঙে দিয়েছে। আর এর ফলে ভারতের প্রতিরক্ষা যে শিল্প, সেই শিল্প আরো একবার উচ্চতর জায়গায় পৌঁছবে। ইতিমধ্যেই ভারতের কাছে অর্ডার আসতে শুরু করে দিয়েছে যে আপনাদের যে সমস্ত অস্ত্র আপনারা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছেন সেইগুলো দেওয়ার ব্যবস্থা করুন। মানে ভারতের ব্যবসার জায়গাও তৈরি হয়ে গেল। কি বলে ভারত একদিকে পেটাতে পেটাতেও ব্যবসা করে নিচ্ছে, একবার ভেবে দেখুন। অপারেশন সিন্দুর ভারতকে বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী ও দায়িত্বশীল শক্তি হিসেবে তুলে ধরেছে। কেন দায়িত্বশীল শক্তি? কারণ ভারতবর্ষ শুধুমাত্র জঙ্গিদের উপর হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী যখন আমাদের সাধারণ মানুষের উপর হামলা চালাতে গেছে, পাল্টা সেই সমস্ত মিলিটারি যন্ত্রাংশ যেগুলি রয়েছে সেইগুলোর উপরে হামলা চালিয়েছে। স্পষ্টভাবে ভারতের তরফ থেকে বলা হয়েছে কোনো সাধারণ মানুষ বা মিলিটারির উপরে আমরা হামলা করছি না, আপনারা আঘাত আনলে প্রত্যাঘাত আমরা করব। তারই সঙ্গে দেখেছিলেন যে পাকিস্তান কিভাবে বিমান ছেড়ে রেখেছিল। ভারত ইচ্ছা করলে যা তা করে দিতে পারত, শুধুমাত্র মানবীয় দৃষ্টিকে সবার উপরে রেখে ভারত হামলা চালায়নি। সব মিলিয়ে যদি দেখতে পাওয়া যায়, পাকিস্তানের মাথা থেকে পা পর্যন্ত আঘাতে শেষ করে দিয়েছে, একদম লম্বা লম্বা চাবুকের দাগ পড়ে গিয়েছে। ওই মুখে ফুটুর ফুটুর তো ছাড়িয়ে দিয়েছে পেছন। আর এরপর যদি তারা কোনো জায়গায় কোনো রকম সন্ত্রাসবাদী হামলা চালায়, এরপর
চামড়ায় দাগ আর পড়বে না, চামড়া সমেত উঠে যাবে তাদের। কি বলবেন ভারতের এই আঘাতগুলো নিয়ে? কি বক্তব্য আপনাদের অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন প্রত্যেকে।